তাকে আবার একটু জিনিসটা বুঝাই দিব। ওকে, তো দেখো আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল বিষয়টা ক্লিয়ারলি বুঝছি, তাই না? এখন যদি তোমাকে বলে যে তোমার এত এত বিন্দুতে মনে করো -1, 0, 1, 2, 1 এ 2, 1 এ কার্ল কত বের করো তো, কার্ল কত। তাহলে আমরা এখন কি করব, x এর জায়গা -1, y এর জায়গা 2, z এর জায়গা 1 বসিয়ে দিব। x এর জায়গা -1, y এর জায়গা 2, z এর জায়গা 1 বসিয়ে দিব, তাই না? জাস্ট আমাদের কি এইটুকুই আমাদের দায়িত্ব। তাহলে মানগুলো বসাই দিলে দেখবা যে এত বিন্দুতে কার্ল বের হয়ে যাবে। আর যদি কখনো কার্লের মানটা 0 আসে সেটাকে কি বলে, কার্লের মানটা 0 আসে সেটাকে আমরা বলি অঘূর্ণনশীল, তাই না? কার্লের মানটা যদি 0 আসে তাহলে সেটাকে আমরা বলি কি, অঘূর্ণনশীল। কার্লের মানটা যদি 0 আসে তাহলে সেটাকে আমরা বলি অঘূর্ণনশীল। তাহলে দেখো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল সবগুলো হয়েছে ঠিকঠাক মতো। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল সবগুলো ঠিকঠাক মতো হয়েছে। গ্রেডিয়েন্ট বোঝা গেল, ডাইভারজেন্স, কার্ল। ওকে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা হচ্ছে ক্যালকুলেশনে যাই, কিছু ম্যাথ করে। আর যারা বুঝবা না তারা কি সাথে সাথে বলতে হবে যে আমি বুঝি নাই, তাহলে আমি কিন্তু তাড়াতাড়ি আবার দেখা যায় যে আমার পরবর্তী যে কাজ থাকে, পরবর্তী যে টপিক থাকে সেই টপিকসে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি। সো তোমাকে তাড়াতাড়ি রেসপন্স না করলে আমি কিন্তু সেটার অ্যানসার দিতে পারি না, ঠিক আছে? তো দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, আমাকে একটু দেখো তো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের প্রাথমিকভাবে কিছু থিওরিক্যাল কথাবার্তা আছে। তাহলে আমরা একটু চলো সলিউশন করে ফেলি, সময় নষ্ট না করে সবাই চলো একটু সলিউশন করে ফেলি, দেখি যে কি কতগুলো পারি। হ্যাঁ, রেডি, 1 2 3, আমরা আমাদের সলিউশন করা শুরু করি। বলো, এখানে আছে দুই বা ততোধিক ভেক্টর একই তলে কাজ করলে তাদেরকে কি বলে? একক ভেক্টর, সমরেখা ভেক্টর, সমতলীয় ভেক্টর, স্থানীয় ভেক্টর। তার মানে কি এটা সমতলীয় ভেক্টর, এটা आंसर। কারণ আমরা জানি যে একক ভেক্টর কি, একই তলে যদি কাজ করে সেটাকে আমরা বলি সমতলীয় ভেক্টর। এটা তত্ত্বীয় কিছু অঙ্ক, অর্থাৎ এগুলো হচ্ছে তোমার গুচ্ছতে বা অন্য জায়গায় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসে না, আমরা ঢাকা ভার্সিটির জন্য কিন্তু ভিন্নভাবে করছি। 2 এর ডি স্থানীয় ভেক্টর কেন, সমতলীয় ভেক্টর না? কেন সমতলীয় ভেক্টর না? ও আচ্ছা, 2 এর ডি বলতেছো, সরি। আচ্ছা, কোনটি ভেক্টর রাশি দূরত্ব, আয়তন, শক্তি, সরণ? তো 2 এর ডি, 2 এর ডি। আচ্ছা, এবং হচ্ছে আধান এবং বিভবের গুণফল একক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইরোর আছে, কারণ এখানে হচ্ছে তোমার টাইপিং মিস্টেক আছে, তার মানে এটা ইরোর দিয়ে রাখলাম, এটা ইরোর। 3 এর এই আমি বুঝি না ভাই, একক কি এটা দরকার নাই। 1 অটো সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইরোর, কারণ এই বিষয়গুলো আমরা এখনো পড়ি নাই, যার কারণে আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে? আমরা জাস্ট এটা তথ্য অংশ, এগুলো কিন্তু আমি পড়াই না এখন, তো তোমাদের কাছে জাস্ট কোনটি স্কেলার রাশি, কোনটি স্কেলার রাশি? তাহলে বলা যাবে না ওজন, ত্বরণ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রাবল্য, কোনটা বলতো? কোনটি স্কেলার রাশি, কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি কোনটা? সি, তড়িৎ প্রবাহ না তড়িৎ প্রাবল্য? তড়িৎ প্রবাহ কি স্কেলার রাশি? সবাই কিন্তু ভুল করতেছো। তড়িৎ প্রাবল্য কিন্তু ভেক্টর রাশি। সবাই একটা বিষয় খেয়াল করো, তড়িৎ প্রাবল্য ই সমান সমান আমরা লিখতে পারি কি বলতো? ই সমান সমান আমরা লিখতে পারি, ই সমান সমান লিখতে পারি আমরা এফ ডিভাইডেড বাই কিউ। তার মানে কি, তড়িৎ প্রবাহ এইটা একটা স্কেলার রাশি, কারণ কি তড়িৎ প্রবাহ হচ্ছে আই এর দিক আছে, আই এর দিক আছে ঠিকই, আই এর দিক আছে, কিন্তু এটা কি পারে না, এটা কি করতে পারে না বলতো? এটা হচ্ছে তোমার ওই যে ভেক্টরের যে গুণনগুলো আছে না, মানে যোজন বিধি বা ওই যে তোমার যে মানে এদের কি বলে সমন্বয় বিধি, এরকম কিছু বিষয় থাকে না। অর্থাৎ এটা হচ্ছে যে ভেক্টরের যে গুণনের যে সূত্রগুলো আছে, যে গুণনের যে সূত্রগুলো আছে সেই গুণনের সূত্রগুলো অর্থাৎ যোগের সূত্রগুলো তারা মেনে চলে না। মানে হচ্ছে ওই যে তোমার কয়েকটা বিধি আছে না, সেই বিধিগুলো মানে না, যার কারণে হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যানসার। এটা তো মেডিকেলের জন্য, এমএটির জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের এই এগুলো কিন্তু কৃষির প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আমি কৃষি থেকে নিয়েছি, কিছু কিছু প্রশ্ন অন্য জায়গা থেকে নিয়েছি। এখন এখানে বলছি কি যে এ ও বি ভেক্টর দুটি ভেক্টর রাশি হলে কোনটি সঠিক? এখানে বলছে কোনটি সঠিক। আচ্ছা, এনিওয়ে
যাই হোক এখানে আমরা অনেকগুলো আর কি রেখে দিচ্ছি, আমি 12-13টার মতো রেখে দিচ্ছি, তাহলে তোমরা এটা বিষয় নিয়ে একটু পরে স্টাডি করবা, যেহেতু তোমাদেরকে এটা আমি দিয়ে দিই। আর তোমরা এটা সবাই পারবো, যেটা না পারবা যেটা বুঝবা না সেটা হচ্ছে আমাদের গ্রুপ আছে, গ্রুপে জানাই দিবা, তাহলে হবে। ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা হচ্ছে শুরু করি আমাদের পরবর্তী অংশ, অর্থাৎ আমরা যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল শিখছি সেগুলো আমরা এখন সলিউশন করে শুরু করব। ঠিক আছে। সরি আমি একটু নিচে যাচ্ছি, কারণ আমি নিচ থেকেই শুরু করছি, উপরের গুলো আস্তে আস্তে সব আসছে, অনেক কিছু আছে এখান থেকে যেগুলো ঢাকা ভার্সিটি গুলো লাগে, এখন এখানে লাগবে না। আচ্ছা দেখো এখানে বলছে বলতো কোন কোন কোনটি অন্তরীকরণ যোগ্য স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট হচ্ছে, কোন অন্তরীকরণ যোগ্য কোন অন্তরীকরণ যোগ্য স্কেলার অপেক্ষকের, মানে স্কেলার অপেক্ষকের গ্রেডিয়েন্ট হচ্ছে কোনটা বলতো, অন্তরীকরণ যোগ্য বলতো। এখানে গ্রেডিয়েন্ট কোনটা আমরা শিখছিলাম, গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে তোমার ডেল ফাই, ডেল ফাই তার মানে কি এইটা, এটা হবে না কেন, কারণ এটা ভেক্টর এটাও ভেক্টর, তার মানে গ্রেডিয়েন্ট হতে গেলে একটা স্কেলার একটা ভেক্টর হতে হবে, এটাও হবে না এটাও হবে না এটাও হবে না এটাও হবে না, রাইট। তো কিন্তু অলরেডি একটা आंसर তুমি করে ফেলছো। এ বলছে দেখো কোন অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কাল হচ্ছে, মানে কোন না কোন, আমি কোন বলতেছি কোন, তার মানে কি এটার কাল হচ্ছে কি বলতো, কাল হচ্ছে এইটা হবে, তার মানে ক্রস গুণ, তাই না, ক্রস গুণ। অলরেডি দেখো তোমরা কিন্তু সলিউশন পেয়ে যাবে আস্তে আস্তে, আরো অনেক কিছু লাগবে। এখানে বলছে যখন a ক্রস মানে ডেল ক্রস a, এটার কি এর উপরে একটা এরকম আছে ইকুয়ালস টু 0, তখন a কে বলা হয় কি, a কে বলা হয় হচ্ছে তোমার অঘূর্ণনশীল ভেক্টর, তাই না, অঘূর্ণনশীল ভেক্টর। আচ্ছা চলো তাহলে এইটার আমরা সলিউশন করি। এটা হচ্ছে তোমার শাস্ত্রে আসছে অথবা বিজ্ঞান প্রযুক্তিগুলোতে আসছে 4 নম্বরে। দেখো এর মান দেওয়া আছে এত, a সমান সমান এত, এবং a ডট এটা কি ডেল ডট a এর মানটা তাহলে কত, ডেল ডট a এর মানটা তাহলে কত হবে, এটার সাথে হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ডেল বাই ডেল x অফ, এটার সাথে গুণ হবে, তাহলে এটা কত হবে 3x স্কয়ার z, 3x স্কয়ার z প্লাস তারপরে কি আসবে ডেল বাই ডেল y অফ কত, ডেল বাই ডেল y অফ হচ্ছে তোমার x y z স্কয়ার, f y z স্কয়ার, আর হচ্ছে কত ডেল বাই ডেল z অফ, এটা মাইনাস হবে, এটা আমি মাইনাস ইউজ করলাম, এখানে আসবে কি x কিউব z স্কয়ার x কিউব y স্কয়ার z, তাহলে এখানে মানটা আসবে কত, এখানে আসবে মাইনাস x কিউব y স্কয়ার আসবে, আর এখানে আসবে কত বলতো, এখানে আসবে তোমার x z স্কয়ার, আর বলতো এখানে কত আসবে বলতো, এখানে আসবে 6xz, তাহলে দেখো তো 6xz আর হচ্ছে মাইনাস, তার মানে কি তোমার কি নাম্বারটা आंसर না 6xz x স্কয়ার z স্কয়ার, না সরি 6xz তারপর আছে xz স্কয়ার মাইনাস x কিউব z স্কয়ার, তার মানে आंसर কি বলতো, आंसरটা কিন্তু c আসছে। দেখো তো তোমরা সবাই পারছো কিনা, তোমরা সবাই পারছো, আমরা কি সবাই পারছি এই অঙ্কটা, এটা আসলে কি বলতো, এটা হচ্ছে তোমার ডাইভারজেন্স বের করছি, তাহলে ডাইভারজেন্সের মানটা দেখো তো আমরা পারছি কিনা সবাই। ও বি নাম্বারটাও आंसर না, আচ্ছা এনিওয়ে এখানে একটু হয়তো মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে হয়তো কোনো একটা মিস্টেক ছিল, x কিউব z স্কয়ার, যাই হোক আমরা কি পারছি কিনা দেখো, বি আর সি সেম, আচ্ছা ঠিক আছে বি আর সি দুটেই লাগাইলাম, সমস্যা কি, ওকে আমরা সবকিছু আমরা পারবো, সমস্যা নেই। এখন দেখো এখানে আরেকটা কি আছে দেখো, অবস্থানের সাপেক্ষে কোন স্কেলার ক্ষেত্রে সর্বোচ্চ পরিবর্তনের হার ওই ক্ষেত্রে কি, ডিফারেন্সিয়েশন, ডেল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট। দেখো এই জিনিসটা পড়ার জন্য বা এই জিনিসটা বোঝার জন্য আমাদের কি করতে হবে বলতো, এই জিনিসটা বোঝার জন্য কি আমাদের একটু বই পড়তে হবে, এটা তোমরা যারা মেডিকেলের এমএটি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিছিলে তারা হয়তো তোমাদেরকে পারবা, কি হবে এটা, তোমরা কি সবাই কি সবাইটা দেখে অ্যানসার করতেছো, অবস্থানের সাপেক্ষে কোন একটা স্কেলার ক্ষেত্রে যখনই বলবে স্কেলার ক্ষেত্রে, তাহলে স্কেলার ক্ষেত্রের সাথে সম্পর্ক কার আছে, ডাইভারজেন্সের নাই, ডেলেরও নাই, ডিফারেন্সিয়েশনও নাই, আছে কার, শুধুমাত্র গ্রেডিয়েন্ট। তাহলে কিন্তু তোমার কিন্তু এই জায়গা থেকে আমরা জানি যে ডেল ফাই, ডেল ফাই এটি হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, তার মানে কি দেখো তোমার এই স্কেলারের ক্ষেত্রে শুধুমাত্র গ্রেডিয়েন্টের সম্পর্কই আছে, আর কারো কারো কিন্তু সম্পর্ক নাই, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় আসছে, যেহেতু গুচ্ছতে আছে খুলনা বিশ্ববিদ্যালয় আসছে অঙ্কটা। দেখো ডেল ডি বাই ডিএক্স অফ কে ইউ, এটা সমান সমান কি বলতে পারো,
ছয়ের সি অলরেডি একজন অ্যান্সার দিয়েছে। d/dx অফ ku এটার মান কোনটা? হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমরা আবার আমাদের যে প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিস গুলোতে আমরা আবার যাই। ওকে কোথায় ছিলাম? ওকে তাহলে এটার অ্যানসার কোনটা বলছো? 6 নম্বরের অ্যানসার কি বলছো? 6 নাম্বার 6 নম্বরের অ্যানসারটা তোমরা কি বলছো বলো? কি করতে হয়? প্রথমে ইউ কি করতে হয়, তারপরে আবার কি করতে হয়, তারপরে ইউ কে রেখে সরি এটা অ্যানসার, এটাও এটা আর এটা কি একই রকম অ্যানসার, এখানে ডট এবং ক্রস আছে, তাহলে এখানে কোনটা অ্যানসার? 6 সি অ্যানসার। একটু হিসাব করে দেখো, কারণ আমরা কি করছি আংশিক অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণের মাধ্যমে করছি। যদি কেউ না বুঝতে পারো তাহলে সেটা আমাকে বলবা, আমি আবার পরবর্তী তোমাদের যে জায়গা আছে সেটা ধরে রাখবো আর তারপরে তোমাদের বলবো। আচ্ছা ঠিক আছে চলো এটা দেখো আস্তে আস্তে কিন্তু কঠিনের দিকে যাচ্ছে। অবস্থান ভেক্টর আর হলে বলো ডেল আর কত? ডেল আর, তাহলে এটা কি বলতো? এটা কিন্তু আসলে ডাইভারজেন্স, তাই না? ডাইভারজেন্স অফ আর, ডাইভারজেন্স অফ আর কত? তাহলে কত বলতো? যদি আমরা গুণ করি এখান থেকে, গুণ করলেই হয়ে যাবে। তাহলে কি d/dx অফ এর সাথে যদি গুণ করি এখানে আসবে 3 প্লাস এখানে আসবে 2 মাইনাস আসবে 4, তাহলে 3 দুগুণে 3 আর 2 5, 5 থেকে 1, তার মানে যাবে কত? সরি অ্যানসারটা আসবে কত? অ্যানসারটা আসবে 1, 1 অ্যানসার হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে তো কোথাও 1 নাই, অ্যানসার নাই, তার মানে সেটা ব্ল্যাঙ্ক। দেখো আমরা কিন্তু সবার কিন্তু ক্লিয়ার আইডিয়া আছে, ব্ল্যাঙ্ক অ্যানসার নাই, হয়তো এখানে কেউ জয়েন করতে পারে নাই, বা এটা যদি প্লাস হইতো তাহলে কত হইতো? তাও হইতো প্লাস, এটা মেবি প্লাস ছিল, যদি প্লাস হইতো তাহলে কিন্তু 9 হইতো, 5 এদিকে 5 আসছে এদিকে 9 হইতো, তাই না? তাহলে মেবি এখানে প্লাস ছিল, এটা মিস্টেক করছি। এনিওয়ে আচ্ছা পরবর্তীতে আমরা দেখি 8 নাম্বার, যে ফাই একটি স্কেলার হলে ডেল ফাই একটি স্কেলার হলে ডেল ফাই এ এর মান কত? একটু ভালোভাবে খেয়াল করো। ফাই একটি স্কেলার রাশি, স্কেলার রাশির সাথে কোন একটা ভেক্টর জাস্ট সিম্পল গুণ করলাম, কোনো সমস্যা নেই, সেটা ভেক্টরই হবে। স্কেলার রাশির সাথে তার মানে এটা একটা ভেক্টর, যদি ভেক্টর গুণ করি তাহলে দেখো ডেল এটা যদি গুণ করি তাহলে কি হয় বলতো? এইটা এটা যদি গুণ করি, এটা এটা যদি গুণ করি তাহলে কি হবে? a ক্রস ডেল ক্রস a হবে, ডেল ক্রস a, তাহলে দেখো তো তোমার এইটা হবে, এইটা হবে নাকি এইটা হবে নাকি কোনো চিন্তা হবে, কোনটা হবে आंसर দেখো। এবার একটু চিন্তা করো তো, যে ফাই একটি স্কেলার যদি হয় তাহলে আমরা কিভাবে করব এটা? কিভাবে করব? ফাই যদি একটি স্কেলার হয় তাহলে আমরা কিভাবে করব এটা? কারণ মাথা ঢুকতেছে না, তাই না? দেখো বিষয়টা এরকম, যে তোমার যদি এরকম থাকে, এটা আছে ডেল, এটা আছে ডেল, সরি আমার একটু আঁকানো ভুল হয়েছে, ডেল এবং ক্রস, তারপর আছে তোমার এ, এর সাথে এরকম 5 গুণ আছে, ঠিক আছে? তার মানে তোমার এই যে 5টা, এই 5টা তো স্কেলার, একে তো আর এখানে রাখার দরকার নেই, একে আমি সামনে নিয়ে যেতে পারতেছি, তারপর আছে ডেল ক্রস এ লেখা যায়। কারণ কি ডেল ক্রস এর যে ফলাফল তার সাথে 5 গুণ করে দিলেও অ্যানসারটা হয়ে যাবে, বুঝতে পারছো? তার মানে আমার অ্যানসার হবে এইটা, এটাও না এটাও না, কোনো চিহ্ন না, অ্যানসারটা হলো মূলত এ। বুঝতে পারছো বিষয়টা? কারণ আমরা কিন্তু 5 কে গুণ করে সামনে নিয়ে যেতে পারি, যে প্রত্যেকটা জায়গা থেকে কমন নিয়ে সামনে নিয়ে গেলাম, সমস্যা নেই, পরবর্তীতে আমি জাস্ট ওই যে কমনের যে জায়গাটা সেটা আমরা গুণ করে দিলাম, এরকম যদি থাকে, যে মনে করো এরকম আছে যে a ক্রস বি, a ক্রস বি এর সাথে আছে মনে করো 5, এই 5টা সামনে থেকে গেল, তার মানে কি প্রথমে আছে a ক্রস বি, তাহলে a ক্রস বি কে আগে আমরা করব, করার পরে এর সাথে জাস্ট 5 গুণ করে দিই, শেষ। a ক্রস বি করব, তার সাথে আমরা জাস্ট 5 টা গুণ করে দেব, বুঝতে পারছো সবাই? এটা হচ্ছে আমাদের পদ্ধতি, তাহলে এটা আমাদের आंसर। এইগুলো কিন্তু এই যে দেখো, এটা কিন্তু আমাদের গুচ্ছতে আসছে, গুচ্ছতে আসছে, আর এইরকম টাইপের মনে করো তোমাকে একটু কনফিউজ করা প্রশ্ন তোমাকে দিই, তোমাকে এত সহজে ছেড়ে দিবে না স্যার, তারা তোমাদের একটু হলেও খাটাবে। একটি ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল হবে কখন? একটি ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল হবে যখন কি, যখন এইটা হবে, তাই না? এগুলো শুনো জিনিস। এখন বলছে কোন তলের, এটা একটা নতুন একটা প্রশ্ন আসছে এখান থেকে, একটু এটা একটু পড়ি তো বলতো। বলছে যে কোন তলের সঙ্গে সম্পৃক্ত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে যদি ওই তলের অভিলম্বের সাথে বলরেখার কোণ, ওই তলের অভিলম্বের সাথে বলরেখার কোণ কত হয়? তাহলে বলছে কি
তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হবে। আচ্ছা তোমরা কি তড়িৎ ফ্লাক্সের কথা কেউ জানো? তড়িৎ ফ্লাক্স মানে কি বলতো? পাই পাই ইকুয়াল টু লেখা যায় কি বলতে পারো কেউ? পাই ইকুয়াল টু লেখা যায় এবি cos থিটা, এবি cos থিটা। এখন বলো তো cos থিটার সর্বোচ্চ মান কত? cos থিটার সর্বোচ্চ মান কত? cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে ab ইনটু 1, তাহলে 1 কত ডিগ্রি মান? থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তার মানে কি आंसर কোনটা? যে সর্বাধিক মান হবে যখন এর মানটা 0 ডিগ্রি হবে। ঠিক আছে? আচ্ছা দেখো তো তাহলে আমরা সবাই এগুলো পারছি কিনা? সবাই আমরা পারছি কিনা? সবাই পারছি? ওকে। ফেসবুক লাইভে আমরা যারা আছি সবাই পারছি? পুরোপুরি জিনিসটা বুঝছি যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার থেকে কেমন টাইপের প্রশ্ন আসে, কি টাইপের প্রশ্ন আসে এটা বুঝছি। ওকে, কার কোনো প্রশ্ন আছে? সাধারণত আমরা যে বল নির্ণয় করার জন্য যে বিষয়গুলো আছে, বল নির্ণয় আমরা সবাই আসলে করতে পারি, তাই না? বল নির্ণয় নিয়ে আমাদের কোনো প্রবলেম আশা করি মনে হয় যে কারো হয় না। আচ্ছা এখন দেখো আমরা একটু ওই বল নির্ণয় বা সামন্ত্রিক সূত্রের যে বিষয়গুলো আছে আমরা একটু সামনের দিকে চলে যাই। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা শুধুমাত্র এই যে তোমাদের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ নিয়ে যে ভয়টা ছিল, ভীতিটা ছিল, সেটা আমি জাস্ট রিভিউ করলাম। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা আসলে ভেক্টরের সেই আসল জায়গা চলে। তো ভেক্টরের প্রথমে আছে কি, একটা ভেক্টর সম্পর্কে যদি আমরা বলি তাহলে ভেক্টরে কি কি থাকে? ভেক্টরে থাকে যোগ, বিয়োগ, গুণ। তাহলে ভেক্টর, তাহলে ভেক্টরের যোগ কি? ভেক্টরের যোগের অনেকগুলো সূত্র আছে। ভেক্টর যোগ, যোগের মাধ্যমে আমরা কি পাই? যোগের মাধ্যমে আমরা পাই আছে লব্ধি ভেক্টর পাই। ঠিক আছে, লব্ধি ভেক্টর। তাহলে ভেক্টরের যোগের মাধ্যমে আমরা লব্ধি ভেক্টর পাই। তাহলে ভেক্টর যোগের আসলে সূত্র কয়টা আছে? লব্ধি ভেক্টর নির্ণয় করার সূত্র আছে কয়টা? একটা আছে তোমার সাধারণ সূত্র, 2 নাম্বার আছে তোমার ত্রিভুজ সূত্র, 3 নাম্বারে আছে তোমার বহুভুজ সূত্র, আমি বড় করে লিখলাম না, 4 নাম্বারে আছে তোমার সামুদ্রিক সূত্র, 5 নাম্বারে আছে তোমার লম্বাঙ্ক সূত্র। তার মানে কি এরকম 5টা সূত্রের মাধ্যমে আমরা এই ভেক্টরের যে লব্ধি ভেক্টর যেটা আছে সেটা আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখন দেখো এই জায়গা থেকে মূলত এখন কিছু জিনিস আমাদের শিখতে হবে, সেটা শিখে আমরা এটা শেষ ক্লোজ করে সামনের দিকে আবার যাবো। ঠিক আছে, তো তোমরা দেখো, তোমরা একটু খাতা কলম দিয়ে আবার একটু মনোযোগ দাও। এই জিনিসটা বোঝার পরে আমরা কিছু ম্যাথ সলভ করে আবার সামনের দিকে চলে যাবো। তাহলে দেখো প্রথমে আমরা দেখি ত্রিভুজ সূত্র থেকে, সাধারণ সূত্র থেকে সবগুলো পাওয়া যাবে। লম্বাঙ্ক সূত্র নিয়ে আমরা কোনো আলোচনা করবো না, কারণ এটা আমি জাস্ট বলে দেবো হালকা পাতলা, একদম খুব সহজ বিষয়। আমরা ভেক্টর যোগ বা লব্ধি ভেক্টর নির্ণয় করার জন্য সাধারণ সূত্রে যাব। সাধারণ সূত্র, তো সাধারণ সূত্রটা কি? সাধারণ সূত্রটা হচ্ছে, মনে করো এই দিক বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এরপর একটা এ ভেক্টর ক্রিয়াশীল আছে। সাধারণ সূত্র বলতেছে কি এখানে আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে বি ভেক্টর, এরকম একটা ভেক্টর আছে বি ভেক্টর। তো বলছে কি, সাধারণ সূত্র বলছে যে এইটাকে যদি যোগ করতে চাই, অর্থাৎ প্রথম ভেক্টরের এটা হচ্ছে তোমার পাদবিন্দু, এটাকে বলে শীর্ষবিন্দু। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাই, বসানোর পরে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে ভেক্টরটা পাই এটা হচ্ছে তোমার সি, এটাই সমান সমান লেখা যায় a প্লাস বি, এটাই সমান সমান মূলত লেখা যায় a প্লাস বি। তাহলে তোমার যদি কখনো সাধারণ সূত্র দিয়ে কোনো ম্যাথ আসে, সাধারণ সূত্র জাস্ট এই জিনিসটাকেই মেজার করে বা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। এখন সাধারণ সূত্রের পরে ছিল কি ত্রিভুজ সূত্র, এটা দিয়ে আমাদের ত্রিভুজ সূত্র হয়ে যাবে। ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র কি বলতেছে? আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এরকম একটা ত্রিভুজ মনে করো অঙ্কন করো, তাহলে এটা আছে মনে করো এ, এটা আছে বি, এটা আছে সি, তাহলে কি হয় বলতো? এ বি বি সি সি এ, এরকম থাকে না? এ বি বি সি সি এ, ত্রিভুজ কি থাকে? এ বি বি সি সি এ, এরকম আমরা জানি এ বি বি সি সি এ। এখন দেখো, তার মানে আমি ধরলাম এইখান থেকে এইটুকু ধরলাম মনে করো এ বি, এটাকে ধরলাম এ বি এবং এটা ধরলাম সি। তাহলে কি হবে বলতো? এ বি দিকটা এদিক হবে এ বি, তারপরে এদিক হবে বিসি, তারপরে এটা অপোজিট আসবে, এটা হচ্ছে সি এ। তাহলে দেখো যে যদি সেটা ত্রিভুজ সূত্র হয়, তাহলে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কি হবে বলতো? ত্রিভুজ সূত্রের কাছে এই যে ডিরেকশন জিনিসটা আছে, এই ডিরেকশনটা কি হয়ে যাবে? পরিবর্তিত হয়ে এদিকে চলে আসবে, তখন কি এই মানটা নেগেটিভ। নেগেটিভ যদি হয় তাহলে দেখো তো আমাদের থাকবে কি মাইনাস সি কস টু এ প্লাস বি। তাহলে সাধারণ সূত্র থেকে আমরা ত্রিভুজ সূত্র কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার মানে কি আসবে? ত্রিভুজ সূত্র বলতেছে তাহলে এ প্লাস বি
প্লাস সি ইকুয়ালস টু 0 হবে। তার মানে কি এটা হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র। তার মানে কি একই ক্রমে এ বি বি সি সি এ। ঠিক আছে, তো তোমাকে আসলে প্রশ্ন ত্রিভুজ সূত্রে কিরকম প্রশ্ন করে আমি অলরেডি এগুলো শিখেছিলাম অনেকবার, এটা আমি তোমাদেরকে দেখাইছি, তারপর আমি দেখা দিচ্ছি। মনে করো এখানে একটা আছে P, এর দিকটা এদিকে, এদিকে একটা আছে মনে করো কিউ, এর দিকটা আছে এদিকে, এবং এখানে মনে করো একটা আছে আর, এর দিকটা আছে এদিকে। তাহলে এখন দেখো এর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, পি কিউ আর কোনটা সঠিক। তখন তোমার কি করতে হবে, মনে করো তুমি হচ্ছে এখানে একটা ব্যক্তি, তুমি এখন হাঁটা শুরু করবে, তাহলে এইদিকে গেলে এটা পজিটিভ, এদিকে গেলে এটা নেগেটিভ, তার মানে হচ্ছে কি পি মাইনাস কিউ, এদিকে যখন আবো আবার প্লাস পজিটিভ, তাহলে মাই প্লাস আর ইকুয়ালস টু 0। তার মানে কি, তার মানে হচ্ছে তোমার পি প্লাস আর ইকুয়ালস টু কিউ আসবে। তো তোমার যখন এটা ত্রিভুজ সূত্র থেকে তেমন প্রশ্ন আসে না, অল্প কিছু প্রশ্ন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি প্রশ্ন আসে। তো এটা হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র। আর বহুভুজ সূত্র কি বলছে, বহুভুজ সূত্র বলছে যে এরকম যদি আরো একটা যুক্ত থাকে, এরকম আরো একটা যুক্ত থাকে, এখানে আরো একটা যুক্ত থাকে, এখানে আরো একটা যদি যুক্ত থাকে, তাহলে সবগুলোকে যদি যোগ করি যোগফলটা 0 হবে। কিন্তু প্রত্যেকটা ক্রমটা একই হতে হবে, এ বি বি সি সি ডি ডি ই, এরকম সবগুলোর ক্রম সেম হতে হবে, তখন এটার মানটা 0 হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আনুষঙ্গিক বিষয়গুলো। আচ্ছা, এবার